নীল নকশার অন্তর্ভুক্ত হয়ে এই বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো ইতিহাস সবাই জানেন, বাংলার এমন কোন লোক জনবল নাই যে আমাদের ব্যাপারটা জানে না। তো আমি যে কথাটা আপনাদের সকলের পক্ষ থেকে দাবি জানাতে চাই সেটা হলো, বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে উনি ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কথা দিয়েছেন জাতির সম্মুখে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে পীর খেলার সৃষ্টি ঘটনার সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। এবং এই কথা উনি বলেছেন যে শত শত নিরপরাধ বিএর সদস্য তারা জেলবন্দি আছে, জেলে আছে, আর যারা অপরাধ সংগঠিত করেছেন তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাজ সিংহাসনে বসে আছেন। যদি আমরা ক্ষমতায় যাই তাহলে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। এই কথাগুলা, এই অঙ্গীকারগুলা, এই ওয়াদাগুলা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর আকাশে সকলের কানে এখন উড়ন্তমান। আমরা সবাই জানি এবং সবাই আমরা দেখেছি, শুনেছি। তো আমি এই বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনার যে পিছনের অঙ্গীকার করেছিলেন, হয়তোবা সে ওয়াদা অঙ্গীকার করার কারণেই দেশ, জাতি এবং জনগণ আপনাকে এই ক্ষমতায় মসনদে বসিয়েছেন, যেন এই মাধ্যম বিজয় সদস্যগণ তার ন্যায্য হক, অধিকার এবং ন্যায় বিচারের মাধ্যমে সকল কিছু পাতে পারে। সর্বশেষ অনুরোধ করছি, আপনি অবশ্যই আপনার ওয়াদা পূরণ করে আপনার যে ব্যক্তিত্ব, যে বলিষ্ঠতা তা প্রকাশ করুন এবং জনসম্মুখে সে আপনার আস্থা যেন আমরা সুদীর্ঘ দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখেছেন আমরা হাজার হাজার লোক রাজপথ এবং সচিবালয় সহ বিভিন্ন জায়গাতে সর্ব উচ্চ পর্যায়ের দাবি করে আসছি এবং আমাদের দাবি দাওয়াগুলা, চাহিদাগুলা, কাকুতি মিনতিগুলা আমরা সুশৃঙ্খলভাবে রাষ্ট্রীয় সকল নিয়মকানুন মেনে আমরা আবেদন করে আসছি। এবং ওই সময়কার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের প্রাক্তন ডিজি মহোদয়, মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। ওনার কাছে আমরা সাক্ষাৎ করেছিলাম, আমাদের আপত্তি মিনতি করে বলেছিলাম, মন খুলে বলার সুযোগ হয়েছিল। উনি ওয়াদা করেছিলেন যে আপনাদের জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে যা কিছু করার করে যাব এবং আগামী 15 তারিখে আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেন। দুঃখজনক হলো সত্য, এই 15 তারিখ আজও আসেনি। তো ওনার ক্ষমতা চলে গেছেন, ওনার সময় চলে গেছেন, ওয়াদাও চলে গেছেন। কিন্তু দুঃখজনক যে আমরা এই মাধ্যম বিচারের জন্য, ন্যায় বিচারের অধিকারের জন্য পাওয়ার জন্য উনি কিছুই করে যান নাই। আমি অনুরোধ করবো, আজকে হয়তো ওনার ক্ষমতা চলে গেছেন, কিন্তু ওনার এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে ওয়াদা করে গেছেন, হয়তো বা আল্লাহর আরশে ওনার জন্য হাত করে অপেক্ষা করছে। তো বর্তমান যারা আছেন, এই মাধ্যম বিচারের আর্তনাদ, কান্না, চিৎকার, মনের যন্ত্রণা, রক্তক্ষরণ আপনারা অনুভব করুন। দেখুন যে আমরা কোন অবস্থায় দিনের বাদ করতেছি, কোন অবস্থায় আমরা বসবাস করতেছি। বর্তমান প্রধানমন্ত্রী সহ সরকারকে অনুরোধ করব, আমরা কারো করোনা চাই না, আমরা কোনো দয়া চাই না, আমরা চাই আমাদের অধিকার। আমরা নিরপরাধ হয়েও আমরা চাকরিচ্যুত হব, আমাদের অধিকার, সন্তানের ভবিষ্যৎ সব ধ্বংসের দিকে নিয়ে গেছেন ব্রিটিশ সরকার। আপনাদের মাধ্যমে ন্যায় বিচার চাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সর্বস্থানে আমরা জাতীয় অধিকার পাইতে পারি, সে দাবি রাখতে পারি। আমি অনুরোধ করবো আপনার প্রতি, আপনি অনেক সুন্দর একটা পরিবারের দেশ নেত্রী হয়েছেন, সে দাবি রেখে বলতে চাই, আমাদের এই আপত্তি মিনতিগুলি, আমাদের যে অসহায় পরিবেশ পরিস্থিতিগুলো অনুভব করে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। যারা নিরপরাধ সদস্য জেলে আছেন, জেলবন্দি আছেন 17 বছর যাবৎ, তাদেরকে মুক্তি দিন এবং আমাদের সর্বস্তরের যে বিজয় সদস্যগুলো তাদেরকে চাকরিতে ফেরত দিয়ে, চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ সহ আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার, আমাদের সম্মান, আমাদের সন্তানের ভবিষ্যৎ সব ফিরিয়ে দেন। আমরা দেশের নাগরিক, আমরা দেশের অধিকার, আমরা এই সীমান্ত রক্ষা করে আসছিলাম দীর্ঘ বছর যাবৎ। যেখানে আমাদের কথা শুনলে বিএসএফ, আমরা 4 জন গেলে 40 জন আসতো, সেই পথে আমরাই ছিলাম, আমরাই প্রতিষ্ঠা এই নিরাপত্তা দিয়ে আসছিলাম। সেই দয়া থেকে, সেই শক্তি থেকে আপনাদের অনুরোধ করছি, আবারও এই কথা দাবি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।